আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লুপেন লজিক। আমি সাদমান হাফিজ। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। সো এটা বুলিয়ান অ্যালজেব্রার ফার্স্ট ক্লাস। বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড লজিক গেট নিয়ে আমাদের সেকেন্ড আরেকটা ক্লাস আসবে। সেখানেও আমরা বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন ধরনের এক্সপ্রেশনকে আমরা মিনিমাইজ করে দেন ওইগুলোকে আমরা লজিক সার্কিটে রূপান্তর করব। ওকে, সো এটা সেকেন্ড ভিডিওতে থাকবে। ফার্স্ট ভিডিওতে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যেসব ইকুয়েশন আছে, মূলত আমরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি ভুল করি বা আমরা প্র্যাকটিস করি না সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। এন্ড এই ভিডিও লেকচারে আমরা মোটামুটি কাভার করার চেষ্টা করব যে কিভাবে আমরা ইজিলি এই ধরনের ইকুয়েশন গুলাকে হ্যান্ডেল করতে পারি। ওকে, সো আমার মনে আছে আমি যখন এইচএসসি তে যখন ফার্স্ট বুলিয়ান অ্যালজেব্রা দেখছিলাম, তখন আমার মনে হতো যে এই লাইনের পরে এই লাইন কেন আসছে, আমি এত কিছু কেমনে মুখস্থ করবো, এই সেই হ্যান দেন। বাট বিলিভ মি, এত কিছু আপনাকে করতে হবে না। আপনার জাস্ট এইখানে যে কয়েকটা রুলস আছে সেগুলো একটু মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই এগুলোকে আমি মুখস্থ করবো, আচ্ছা হচ্ছে না, কমপ্লিটলি না, এগুলো আপনাকে মুখস্থ করার দরকার নাই। আপনি যেটা করবেন জাস্ট আমার কথা একটু ভালো মতো খেয়াল করবেন। যে এইখানে যেই 13টা বা 14টা রুলস আছে, সেই রুলস গুলোর মধ্যে হয়তোবা 8 থেকে 10টা রুলস আপনার একবারে লজিক্যাল, ঠিক আছে, এগুলো আপনার কখনো ভুলবেন না, এরকম টাইপ ভাবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আর বাকি কয়েকটা আছে, এগুলো একটু মনে রাখতে হবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ভিডিও দেখার সাথে সাথে আপনি একটু নোট ডাউন করার চেষ্টা করবেন। এন্ড ভিডিওটা শেষ হলে ওই যে নোট ডাউনটা করছেন, অর্থাৎ এই যে এখানকার একটা স্ক্রিনশট নিয়ে এই জিনিসটা আপনি কমপ্লিটলি 3বার দেখে দেখে লেখেন, তারপরে 3বার না দেখে লেখার চেষ্টা করেন। এর পরবর্তীতে এই জায়গার যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো আপনি ওই উপরের যে আপনার সূত্রগুলো আছে এগুলাকে সাহায্য করে এগুলাকে কি করেন, সলভ করার চেষ্টা করেন। ওকে, সো আমি একবার পড়াই দিচ্ছি, এটাতে কোনো সমস্যা নেই। পরবর্তীতে নিজে নিজে এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করে কি করবেন, সলভ করার চেষ্টা করবেন। যখনই দেখবেন যে আপনি সলভ করতে যাচ্ছেন, তখন আপনার সূত্রের কথা মানে আপনার তখন সূত্র লাগবে। সূত্র আপনি একবার দেখবেন, দুইবার দেখবেন, 3বারের বেলা যায় দেখবেন যে আপনার মনে পড়ে যাচ্ছে অটোমেটিকলি, ঠিক আছে। সো এটা কমপ্লিটলি একটা প্র্যাকটিসের থ্রুতে গেলে আপনার এটা মুখস্থ করার কোনো প্যারাই নিতে হবে না। সো আপনি যদি ডেডিকেটেডলি 2 থেকে 3 ঘন্টা যদি এটার পিছনে দেন, দেখবেন যে স্মুথলি আপনার সবকিছু মনে আছে। ওকে, এন্ড কখনো বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে সেরকম কোনো প্যারা খাবেন না। ফাইন। সো বুলিয়ান অ্যালজেব্রার আমরা অনেকগুলো সূত্র আছে, বাট আমরা যে খুবই বেসিক কয়েকটা সূত্র আমরা এখানে রাখছি। বাট সূত্রতে যাওয়ার আগে আমরা এখানে বেশ কিছু কথা বলে রাখি, ঠিক আছে। লাইক আমি যদি আপনাকে বলি যে ভাইয়া, ধরে নেন আপনার কাছে 1 আছে, 1 এর সাথে যদি ভাই আপনি 0 যোগ করেন তাহলে কত আসবে? একবারে সিম্পল কথা, বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা বুলিয়ান অর্থাৎ আমরা এখানে ট্রু এন্ড ফলস অর্থাৎ 0 এন্ড 1 এর কথা বলি। সো আমরা 1 এন্ড 0 কথাই বলতেছি, যে আপনার কাছে একটা 1 আছে, সেটার সাথে যদি আপনি 0 যোগ করেন তাহলে কত আসবে ভাই? 1 ই আসবে, তাই তো। আবার আপনার কাছে যদি একটা 1 থাকে, সেটার সাথে যদি আপনি 0 গুণ করেন, আগে যোগ করছিলেন এই জন্য 1 আসছিল, বাট একটা 1 আছে তার সাথে যদি আপনি 0 গুণ করেন, আপনার কত আসবে ভাই? 0 আসবে। এরপরে একটা 1 আছে, সেই 1 এর সাথে যদি আপনি একটা 1 কি করেন, গুণ করেন, কত আসবে ভাই? 1 আসবে। 1 এর সাথে 1 গুণ করলে 1 আসে। সো এইগুলা কি আপনার মুখস্থ করা লাগতেছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে এইখান থেকে অনেকগুলা সূত্র আপনি এরকম পাবেন যেগুলো আপনার মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। যেমন আমরা যদি একটু ধরে নিচ্ছি, আমরা এই সূত্রটা দিয়ে শুরু করি। যদি 4 নাম্বারটা দেখেন তো, এখানে কি বলা আছে? a প্লাস 0 ইকুয়াল কত লেখা আছে? a লেখা আছে, ঠিক আছে। a প্লাস 0 ইকুয়াল a, অর্থাৎ আমি যদি এটাকে একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করি, এখানে a প্লাস 0 ইকুয়াল a কিভাবে হলো? a এর মান যে কোনো কিছু হইতে পারে না? a এর মান কি কি হইতে পারে ভাই? a এর মান যে কোনো দুইটা মানে যে কোনো একটা হইতে পারে, 0 অথবা 1 এর ভিতরে। ধরে নেন a এর মান আপনি একবার 0 ধরে দেখবেন যে এটা কাজ করে কিনা, একবার 1 ধরে দেখবেন এটা কাজ করে কিনা। আপনি ধরে নেন মনে মনে ধরছেন a এর মান 0। এখন a এর মান যদি 0 হয়, 0 প্লাস 0 ইকুয়াল 0, এর মান কত? 0, অর্থাৎ আপনার যে ভ্যালুটা আছে এটার সাথে আপনি 0 যোগ করলে কি আসবে? এক্সাক্ট ওই ভ্যালুটাই আসবে। অর্থাৎ a এর মান যদি আপনি 0 ধরেন, তার মানে এখানেও a এর মান 0ই থাকতেছে। এখানে যদি আপনি 1 ধরেন এটার মান, এখানেও 1ই থাকতেছে। এই জন্য আমরা বলতেছি a প্লাস 0 ইকুয়াল a, অর্থাৎ 1 প্লাস 0 ইকুয়াল 1। ওকে, জাস্ট এটার সাথে কি করতেছে, ম্যাচ করতেছে না? হ্যাঁ, এটার সাথে ম্যাচ করতেছে। সেম প্রসেস এটার ক্ষেত্রে, a ইন্টু 1 ইকুয়াল a। এর মান যদি 0 হয়, তার মানে এই পাশেও 0 আসবে, ঠিক আছে। এর মান 0 হলে 0 ইন্টু 1 কত? 0। এর মান যদি 0 না হয় 1 হয়, 1 ইন্টু 1 কত হয়? 1 ইন্টু 1, 1 ইন্টু 1 হচ্ছে 1, তার মানে এই পাশেও 1 আসবে। ফাইন। সো এটা আমাদের আবার কার সাথে যাচ্ছে? এটা এটার সাথে যাচ্ছে, ঠিক আছে। আপনি যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই জিনিসটাই চলে আসবে। ফাইন। এর পরবর্তীতে আমরা যদি আরো কয়েকটা রুলস দেখি, যেমন আমাদের ট্রুথ টেবিল সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া রাখি, তাই তো, যে ট্রুথ টেবিল কিভাবে কাজ করে।
সো আমাদের হচ্ছে দুইটা পপুলার ট্রুথ টেবিল আছে, এই দুইটা পপুলার ট্রুথ টেবিল সম্পর্কে যদি জানেন তাহলে আরো বেশ কয়েকটা সূত্র আপনাকে মুখস্থ করা লাগবে না। যেমন ধরে নেন আমরা অ্যাকচুয়ালি যেটা হিসাব করি সেটা হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে, ঠিক আছে, এন্ড অপারেশনের ক্ষেত্রে আমরা হয়তো বা এগুলোর সাথে একটু পরিচিত। এন্ড কি আর অর কি, যারা পরিচিত না তাদের জন্য বলতেছি, এন্ড হচ্ছে কি, এন্ড হচ্ছে মাল্টিপ্লিকেশন, এন্ড হচ্ছে কি মাল্টিপ্লিকেশন বা গুণ, আর অর কি, অর হচ্ছে যোগ বা প্লাস। সো এই ক্ষেত্রে যদি আমি বলি যে এন্ড এর ক্ষেত্রে যে দুইটা ঘটনা যদি সত্য হয়, সত্য মানে কি, আমাদের বুলিয়ান অ্যালজেব্রা বা কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় সত্য মানে হচ্ছে অলওয়েজ ওয়ান আর মিথ্যা মানে হচ্ছে জিরো। ওকে, সো দুইটা ঘটনায় যদি সত্য হয়, ওয়ান ইন্টু ওয়ান হইলে শুধুমাত্র সেটা কি হবে, আউটপুট আসবে হচ্ছে ওয়ান। সো এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, দুইটা ঘটনায় যদি সত্য হয় তাহলে রেজাল্ট আসবে হচ্ছে ওয়ান, আদারওয়াইজ সকল ক্ষেত্রে রেজাল্ট আসবে জিরো। অর্থাৎ এরকম যদি হয় একটা ঘটনা সত্য আর একটা ঘটনা মিথ্যা, অর্থাৎ একটা ঘটনা ওয়ান আর একটা ঘটনা জিরো, রেজাল্ট আসবে জিরো। দুইটা ঘটনায় যদি মিথ্যা হয়, অর্থাৎ দুইটা ঘটনায় যদি জিরো হয় তাহলে রেজাল্ট আসবে কত, জিরো। অর্থাৎ এন্ড এর ক্ষেত্রে আপনার প্রপার্টিস খুবই সিম্পল, যে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, এভাবে আপনি মনে রাখতে পারেন। অরের ক্ষেত্রে জাস্ট এটার একটু ডিফারেন্স আছে, সেটা কি, অরের ক্ষেত্রে এটা যেটা বলে সেটা হচ্ছে যে ওয়ান অর, অর মানে কি প্লাস, তাই না, অর মানে কি প্লাস, ওয়ান অর ওয়ান, অর্থাৎ দুইটা ঘটনা সত্য হলেও সেটাকে আমরা সত্য বলতেছি রেজাল্ট হিসেবে। একটা ঘটনা সত্য, একটা ঘটনা মিথ্যা, অর্থাৎ একটা ঘটনা সত্য একটা ঘটনা মিথ্যা, এই ক্ষেত্রে আমরা ওইটাকে কি বলতেছি, আউটপুট হিসেবে সত্য বলতেছি। আমরা বলতেছি যে দুইটা ঘটনাই মিথ্যা, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা বলতেছি যে দুইটা ঘটনায় যদি মিথ্যা হয় তাহলে সেই ক্ষেত্রেই শুধুমাত্র রেজাল্ট আসবে মিথ্যা বা জিরো। ওকে, জাস্ট এই সিম্পল ফেনোমেনাকে যদি আমরা হচ্ছে একটু ভালো মতো অবজার্ভ করি তাহলে আমরা বাকি সূত্রগুলো ইজিলি মনে রাখতে পারবো। ওকে, যেমন আমাদের এখানে এই 5 নাম্বারটা যদি দেখি, a প্লাস এ ইকুয়াল এ, অর্থাৎ a এর মান আমরা ধরে নিলাম জিরো। ওকে, a এর মান জিরো। এখন এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখলাম a প্লাস এ ইকুয়াল এ। ওকে, তাহলে এর মান কত, এর মানও জিরো, তার মানে নিচে বসে এর মানও হচ্ছে জিরো, ইকুয়াল এর মানও কত, জিরো, প্লাস এর মানও কত, জিরো, অর্থাৎ জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো। একটু আগে দেখছি না যে দুইটা ঘটনাই কি মিথ্যা, এবং মাঝখানে আছে কি অর সাইন, অর বা প্লাস সাইন, তার মানে রেজাল্ট কি আসবে, মিথ্যা আসবে। সো এ প্লাস এ ইকুয়াল এ। এর মান আপনি মনে করলেন যে না আমি এর মান জিরো মনে করব না, এর মান যদি ওয়ান হয় তার জন্য আমি দেখবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এখানে a এর মানটা জিরো থেকে ওয়ান করে দেন। ওকে, এখন আবার চেষ্টা করেন, a এর মান এখানে ওয়ান বসান, এখানে ইকুয়াল থাকলো a এর মানও ওয়ান বসান, প্লাস a এর মানও ওয়ান বসান, অর্থাৎ দুইটা ঘটনায় সত্য, দুইটা ঘটনায় ওয়ান, মাঝখানে প্লাস আছে, সো রেজাল্ট কি আসবে, ওয়ানই আসবে। ওকে, ওয়ান অর ওয়ানের কি রেজাল্ট হচ্ছে ওয়ান। সো a প্লাস এ মানে হচ্ছে কি a, a ডট এ মানে হচ্ছে কি a, এ ডট এ মানে কি, ওই যে এন্ড এর কথা বলতেছি আমরা, যে দুইটা ঘটনা যদি সত্য হয় এবং মাঝখানে যদি এন্ড অপারেটর থাকে, এন্ড মানে কি এই যে ডট বা গুণ, তাহলে আমাদের রেজাল্ট হিসেবে আসবে কি, রেজাল্ট হিসেবে আসবে হচ্ছে সত্য বা ওয়ান। সো এটাই বলতেছি এ ডট এ ইকুয়াল এ। বাট এটা যদি আপনি জিরো করে দেন সেম জিনিসই আসবে, যে যদি জিরো করে দেন তাহলে এ ডট এ ইকুয়াল এ, এখানে এটার মানও জিরো, এটার মানও জিরো, এটার মানও জিরো, অর্থাৎ জিরো ডট জিরো ইকুয়াল জিরো। জাস্ট এটা বলতেছি। সো এইটাও কিন্তু আপনি জাস্ট 4 নাম্বার এবং 5 নাম্বার জাস্ট বেসিক সূত্রগুলা থেকে আপনি যদি বোঝেন তাহলে আপনি এটা পেরে যাবেন। ফাইন, 4-5 এর পরে আপনি আসেন একবারে 1 নাম্বারে যাই। এবার 1 নাম্বারে কি আছে ভাই? 1 নাম্বারে ভালো মতো খেয়াল করেন তো, আপনার কি আছে, একবারে খুবই সিম্পল, যে অর্ডার ডাজেন্ট ম্যাটার, যে আপনি এ প্লাস বি লেখাও যা, আপনার ধরে নেন এক লাইনে আসছে এ প্লাস বি, জাস্ট পরের লাইনে আপনি বি প্লাস এ লিখতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। এ প্লাস বিও যা বলতেছে বি প্লাস এও তাই বলতেছে। ওকে, সো এটাকেই আমরা বলতেছি কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, যেখানে আমরা বলতেছি অর্ডার ডাজেন্ট ম্যাটার। ওকে, এ প্লাস বিও যা বি প্লাস এও তা। সেম ভাবে যদি এ ডট বি থাকে আপনি পরের লাইনে লিখতেই পারেন বি ডট এ, ডাজেন্ট ম্যাটার, এ ডট বিও যা বি ডট এও তা। সো এটা হচ্ছে কমিউটেটিভ ল, যেটাকে আমরা বলতেছি অর্ডার ডাজেন্ট ম্যাটার, আগে পরে কি আসতেছে এটা ম্যাটার করে না। ফাইন, সেকেন্ডটাতে আমরা কি বলতেছি, 2 নাম্বারে দেখি, অ্যাসোসিয়েটিভ ল, গ্রুপিং ডাজেন্ট ম্যাটার, এখানে গ্রুপিং কে আমরা ম্যাটার বলতেছি না। ওকে, সো এইটাকে যদি আমরা দেখি, এটা আমরা কি বলতেছে দেখেন তো, যে এ প্লাস বি, সরি, এ প্লাস বি প্লাস সি। ওকে, সো এ প্লাস বি প্লাস সি, এখানে আমরা এই যে একটা গ্রুপিং করছি না, যে বি প্লাস সি, সো আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি।
কোনো কিছু যায় আসে? অ্যান্সার হচ্ছে না, কোনো কিছু যায় আসে না। আপনি ব্র্যাকেট যে কোনো জায়গায় দিতে পারেন, যে কোনো জায়গায় গ্রুপ করতে পারেন, আপনি তিনটা মিলেও গ্রুপ করতে পারেন, রেজাল্ট সেম আসবে। সো এটার পরে আপনি এভাবে লিখতে পারেন এ প্লাস বি প্লাস সি, ডাজেন্ট ম্যাটার। সো এটাই বলতেছে গ্রুপিং ডাজেন্ট ম্যাটার। অ্যাসোসিয়েটিভ ল মানে কি? গ্রুপিং ডাজেন্ট ম্যাটার। সো এটা হচ্ছে গুণের ক্ষেত্রেও সেম, যে এ ডট বি ডট সিও যা, এ বি ডট সিও তাই। সো এটা হচ্ছে আপনার মনে রাখা লাগতেছে না। সো এক দুই আপনাকে কি করা লাগতেছে না, এক্সপ্লিসিটলি মনে রাখা লাগতেছে না। 3 নম্বরে দেখি ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কি বলতেছে আমাকে? ডিস্ট্রিবিউটিভ ল আমাদের এটা বলতেছে একবারে নর্মাল বীজগণিত যেটা আমাদের ছিল, যে দুই, নর্মাল বীজগণিতে আমাদের কি ছিল, এরকম শিখছি না আমরা, যে 2 × a + b। আমরা এগুলাকে পরের লাইনে কি লিখতাম, 2a + 2b। জাস্ট এইটাই আমাদের এখানে আছে। দেখি আমরা একটু খেয়াল করে, যে a × b + c আছে, তাই না? a × b + c। সো এটাকে আমরা কি লিখতে পারি, এই যে এখানে যেরকম লিখছি 2a + 2b, এখানে আমরা লিখতে পারি ab + ac। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ডিস্ট্রিবিউটস এন্ড ওভার অর, ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, সো a ডট বি প্লাস a ডট সি, a ডট বি প্লাস a ডট সি, জাস্ট এটাও জাস্ট পরেরটা। ঠিক আছে, সো গেল। এরপরে আমাদের 3 নাম্বারটাও আমরা দেখলাম, মোটামুটি এগুলা হচ্ছে মোটামুটি সেম। এরপরে যদি আমরা এটা দেখি 6 নাম্বারটা, 6 নাম্বারটা খুবই লজিক্যাল। এটা হচ্ছে মুখস্থ করা লাগবে না, ভালো মতো একটু খেয়াল করেন, যে a প্লাস a বার ইকুয়াল 1। কি লেখা আছে? a প্লাস a বার ইকুয়াল 1। প্লাস থাকা মানে কি ভাবে? প্লাস থাকা মানে হচ্ছে অর। ঠিক আছে, প্লাস থাকা মানে এই দুইটার, এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, দুইটা ঘটনার যে কোনো একটাটা যদি সত্য হয় তার মানে এই পাশে 1 আসবে। প্লাস থাকা মানে কি? যে কোনো একটা যদি সত্য হয় তার মানে এই সাইডে কি আসবে? 1 আসবে। এখন আসেন বারের কাহিনীতে আসি। ঠিক আছে, এই যে এ বার, এ বার বা এ কমপ্লিমেন্ট, এটাকে আমরা বলি এ এর কমপ্লিমেন্ট। এইটা অ্যাকচুয়ালি কি বোঝায়? ধরে নেন এ এর মান হচ্ছে 0, তাহলে এ বারের মান কত হবে ভাইয়া? এ বারের মান হবে জাস্ট 0 এর উল্টা অর্থাৎ 1। যদি a এর মান যদি 1 থাকে, তার মানে a বারের মান কত হবে ভাইয়া? জাস্ট 1 এর উল্টা অর্থাৎ 0। ওকে, জাস্ট এই কনসেপ্টটা, a এর মান যেটা, a বারের মান জাস্ট তার উল্টাটা বা কমপ্লিমেন্টটা। এখন এটাতে আসেন, a প্লাস a বার ইকুয়াল 1, এটা আমরা কিভাবে লিখলাম? a এর মান আপনি একবার ধরে নেন 1 ধরলেন। ঠিক আছে, a এর মান কত ধরলেন? আপনি বললেন যে a এর মান 1 ধরলাম, এখন এটা প্রমাণ করে দেখাও। ওকে ফাইন, চলেন প্রমাণ করি। এই সাইডে তো 1 আছেই, সো এই পারে এখন লেখেন a এর মান কত ভাইয়া? এখানে অনুযায়ী 1। এখানে প্লাস আছে, প্লাস দিলেন। এবারের মান তাহলে কত হবে? এর মান যদি 1 হয়, এবারের মান কত হবে? 0 হবে। সো 1 + 0 এর মান কত হবে? অবভিয়াসলি দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা সত্য হলে অর আমাদের কি রেজাল্ট দিবে? 1 দিবে। সো 1 + 0 = 1, অর্থাৎ এই সূত্রটা কি আমাদের প্রুভ হয়েছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। সো আপনার হচ্ছে মনে হয়েছে যে 1 দিয়ে দেখছি, এবার এর মান 0 করে দেখি তো আমাদের এই সূত্রটা কাজ করে কিনা। এগেইন আপনি দেখতে পারেন, ডাজন্ট ম্যাটার। এবং আমি চাই আপনি দেখেন, তাহলে আপনার যেটা হবে, জিনিসগুলো গেঁথে যাবে মাথার ভিতরে। ঠিক আছে, সো দেখেন, এই পাশে ইকুয়াল দিয়ে 1টা লিখলেন, এই যে 1 এখানে নেমে গেল। এবার আর এর মান কত এখানে আছে? এর মান আছে 0। এবারের মান কত আছে ভাই? এর মান যদি 0 থাকে, এবারের মান কত আছে? 0 এর জাস্ট উল্টাটা 1। 0 + 1 অর্থাৎ একটা ঘটনা মিথ্যা, একটা ঘটনা সত্য, মাঝখানে আছে অর। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? 1 আসবে। ঠিক আছে, একবারে সিম্পল, ফাইন। এটা আমরা এখানে বলতেছি a প্লাস, এই যে a বার বা a কমপ্লিমেন্টকে আমরা অনেক সময় এরকম ভাবেও দিয়ে থাকি। ওকে, a প্লাস a বার ইকুয়াল 1, আর a ডট a বার হচ্ছে 0। a ডট a বার 0, এটা আপনারা নিজেরা একটু ইমপ্লিমেন্ট করে দেখবেন যে কিভাবে 0 আসে। ওকে, এরপরে আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এখানে কি কি লেখা আছে? আমাদের লেখা আছে ডাবল নেগেশন ল বা ইনভলিউশন ল। এটা কিভাবে কাজ করে একটু খেয়াল করেন তো, যে এখানে কত দিয়ে আছে? a বারের উপরে হোল বার, তাই না? সো এটা আমাদের জাস্ট যদি আমরা দেখি এটা কিভাবে কাজ করে, তাহলে আমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাব। সো লেটস সি। সো ধরে নেন আপনার হচ্ছে a এর মান যদি আপনি 0 নেন, ঠিক আছে, এবং আমি বলতেছি a ডাবল বার ইকুয়াল a, অর্থাৎ a এর মান যদি 0 হয়, তাহলে a বারের মান কত হবে? a বারের মান কত হবে? a বারের মান হচ্ছে 1 হবে, তাই না? a বারের মান যদি 1 হয়, ধরে নিচ্ছি a বারের মান 1, তাহলে a বারের মান যদি 1 হয়, এবং আমি ধরে নিলাম যে a বার ইকুয়াল, ধরে নিচ্ছি b ইকুয়াল a বার, এটার মান 1। এখন এইটাকে যদি আমি আবার বার করি, b না ধরি এখানে, এটাকে যদি আমি আবার বার করি, তাহলে কি হবে? 1 ছিল, সেটাকে আবার কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এর মান 0 ছিল, এটাকে যদি আমি ডাবল বার করি তাহলে আবার 0 হয়ে যাচ্ছে। এর মান যদি আমি 1 রাখি, তার মানে প্রথমবার বার করলে সেটার মান 0 হয়ে যাবে। এগেইন যদি আমি এটাকে বার করি তাহলে 0 থেকে 1 হয়ে যাবে, অর্থাৎ এর মান 1 ছিল, সেটা আবার 1 এ ব্যাক করছে। সো আমরা এটাকেই বলতেছি কি? এটাকে আমরা বলছি ডাবল নেগেশন ল। ওকে, সো এটা আমাদের খুবই হেল্পফুল, অনেক জায়গায় এটা আমরা দেখতে পাবো সামনের দিকে। এরপরে আমাদের আসা হচ্ছে ডিমর্গানস ল। ডিমর্গানস ল কি বলতেছে? ইনভার্ট এন্ড সোয়াপ। ডিমর্গানস ল আমাদের বলতেছে যদি এরকম থাকে, ঠিক আছে, যে দুইটা
একটা অর অপারেশন আছে এ প্লাস বি। ওকে, এ প্লাস বি এটা কি একটা অর অপারেশন। একটা অর অপারেশনের উপরে যদি হোল বার থাকে, ঠিক আছে, পুরাটার উপরে যদি একটা বার থাকে, একটা বার যদি থাকে, এটাকে আমি ভেঙে এন্ড দ্বারা রিপ্লেস করে লিখতে পারি। ঠিক আছে, আমি এই বারটাকে সরাইতে পারবো, আমি চাইলে এই বারটাকে সরাইতে পারবো। ইন রিপ্লেস প্লাসের জায়গাতে শুধুমাত্র ডট আসবে। ওকে, কি আসবে? ডট আসবে, এবং এ এর উপরে একটা বার যাবে, বি এর উপরে একটা আলাদা করে বার যাবে। ওকে, আমি জিনিসটাকে আবার বলতেছি। ডি মর্গানস ল আমাদের কি বলতেছে ভালো মতো খেয়াল করি। আমাদের এখানে লেখা আছে এ প্লাস বি এর উপরে হোল বার, মানে দুই পুরাটার উপরে বার আছে, এইটাকে আমি ভেঙে লিখতে পারবো, এই হোল বারটাকে একবারে ভাঙতে পারবো, ভেঙে আমি লিখতে পারবো এ বার এন্ড বি বার। বাট মাঝখানে যদি প্লাস থাকে তাহলে আমাকে দিতে হবে কি? ডট। ওকে, প্লাস থাকলে দিতে হবে কি? ডট। আবার সেম ভাবে যদি আমাদের এরকম থাকতো যে এ ডট বি এর উপরে হোল বার যদি থাকতো, অর্থাৎ এ বি এর উপরে যদি হোল বার থাকতো, তাহলে আমি এইটাকে এ বার এবং বি বার হিসেবে লিখতে পারতাম। বাট এখানে যেহেতু ডট আছে, এটাকে আমরা ইনভার্ট করে কি লিখতাম? প্লাস লিখতাম। ওকে, সো এটাকে আমরা বলতেছি ডি মর্গানস ল, ইনভার্ট এন্ড সোয়াপ। ওকে, ফাইন। এরপরে যদি আমরা দেখি অ্যাবজর্পশন ল, অ্যাবজর্পশন ল আমাদের কি বলতেছে? দেখেন তো, এ প্লাস এ ডট বি ইকুয়াল এ, এটা কিভাবে হচ্ছে ভাই? খেয়াল করেন, জাস্ট এখানে আপনি ভ্যালু বসালে এই জিনিসগুলো একবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এ প্লাস, আমি একটা দেখে দিচ্ছি আর একটা নিজেরা দেখবেন। সো এই যে উপরে যা কিছু দেখলেন না, সবকিছু কিন্তু এই যে ডি মর্গানস ল, একটা থেকে আরেকটা বের করা যায়। ঠিক আছে, ওকে, সো লেটস সি যে এ প্লাস এ ডট বি ইকুয়াল এ, এইটা আমরা কি বলতেছি? এ প্লাস এ ডট বি ইকুয়াল, কিভাবে এ আসলো, তাই না? এটা আমরা বের করবো যে এই পাশ আর এই পাশ মিলাই দেখবো কাজ করে কিনা। ফাইন। এখন দেখেন তো যে এইখান থেকে যদি আপনি এ কমন নেন, ঠিক আছে, এ প্লাস এ বি, এটা মানে কি? এটা মানে তো এইরকম না, এ প্লাস এ বি। হ্যাঁ, এ প্লাস এ বি থেকে যদি আপনি কমন নেন, এ যদি আপনি কমন নেন, তার মানে এখানে কি আসতেছে ভাই? ওয়ান প্লাস বি আসতেছে না? তাই তো, যে এ প্লাস এ বি থেকে যদি আপনি এ কমন নেন, তার মানে এখানে এ যদি কমন নেন তাহলে ওয়ান প্লাস বি থাকতেছে, এটাকে গুণ করলে আবার এ প্লাস এ বি চলে আসবে। ফাইন। এখন এই যে এ প্লাস এ ইন্টু ওয়ান প্লাস বি, ওয়ান প্লাস বি মানে কি বলেন তো ভাই? দেখেন তো, বি এর মান যদি জিরো হয় কোনো কিছু ম্যাটার করে? এই যে ওয়ান প্লাস বি, ভালো মতো চিন্তা করবেন এইসব পয়েন্টে। ওয়ান প্লাস বি, এ বি এর মান যদি ওয়ান হয় তাও রেজাল্ট ওয়ান আসতেছে না, বি এর মান যদি জিরো হয় তাও রেজাল্ট ওয়ান আসতেছে না। অর্থাৎ ওয়ান প্লাস বি, এখানে বি এর মান যেইটাই আসুক না কেন, রেজাল্ট কিন্তু আলটিমেটলি ওয়ানই আসতেছে। বি এর মান যদি জিরো আসে তাও ওয়ান আসতেছে আমার আলটিমেট রেজাল্ট, বি এর মান যদি ওয়ান আসে তাও আমার আলটিমেট রেজাল্ট কি আসতেছে? ওয়ান আসতেছে। সো ওয়ান প্লাস বি হিসেবে আমি ডিরেক্ট ওয়ান লিখতে পারি না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমি পারি। সো দ্যাট আমি যদি এখানে এই ওয়ান প্লাস বি ইকুয়াল যদি ওয়ান লিখি, তার মানে এখানে এ ডট ওয়ান আসে। এ ডট ওয়ান মানে কি? এ। সো এই জন্য আমরা লিখছি এ প্লাস এ বি ইকুয়াল এ। জাস্ট এইভাবে আপনি চাইলে এইটাকেও প্রমাণ করতে পারেন। ওকে, জাস্ট খুবই সিম্পল এইসব রুলস গেল। ফাইন। এরপরে আমরা হচ্ছে একটু যদি সামারি করি, আমরা মেইন কি কি জিনিস দেখলাম, আমি হচ্ছে নিজে বলবো, আমি এগুলোর অ্যান্সার বলবো না, আপনি নিজে নিজে একটু আম, দেখবেন যে পারতেছেন কিনা। ফাইন, সেটা কি? আমি যদি এখানে লিখি এ প্লাস ওয়ান ইকুয়াল কত, অ্যান্সার কি আসবে? নিজে একটু চিন্তা করেন। জিরো প্লাস এ ইকুয়াল এখানে কত আসবে? নিজে একটু চিন্তা করেন। ওকে, এরপরে যদি আমি বলি যে এ প্লাস এ কত আসবে? নিজে চিন্তা করেন। এরপরে যদি আমি বলি এ এ কত আসবে? নিজে চিন্তা করেন। ওকে, সো নিজে চিন্তা করছেন, আমি বলি এখন এ প্লাস ওয়ান কি? ওয়ানের সাথে আপনি এই যে এর মান জিরো হইতে পারে, ওয়ান হইতে পারে, এর সাথে ওয়ানের সাথে জিরো যোগ করলেও ওয়ান হবে, ওয়ান যোগ করলেও ওয়ান হবে, সো এটার রেজাল্ট ওয়ান। জিরো প্লাস এ, জিরোর সাথে এর মান যদি জিরো হয়, তার মানে কি? এর মান যদি জিরো হয় তার মানে রেজাল্ট হবে জিরো, এর মান যদি ওয়ান হয় তাহলে রেজাল্ট হবে ওয়ান। এর মান জিরো হলে রেজাল্ট হবে জিরো, এর মান ওয়ান হলে রেজাল্ট হবে ওয়ান। সো এর উপরে ডিপেন্ড করতেছে রেজাল্ট কি হবে, এর মান যেটা সেইটাই কিন্তু আমার রেজাল্ট আসতেছে। সো জিরো প্লাস এ হিসেবে কিন্তু আমি এই লিখে দিতে পারি। এ প্লাস এ কি হবে? এ প্লাস এ হচ্ছে আমাদের কি? এ। ঠিক আছে, এ এ কি? এও এ, জাস্ট ডিরেক্ট সূত্র। ওকে, সো মোটামুটি আমরা হচ্ছে বেসিকটা কভার করতে পারছি, যে এইভাবে আমরা মোটামুটি এই সূত্রগুলোকে অবজার্ভ করলে খুব স্মুথলি আমরা জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবো। ফাইন। সো ওই যে আপনাদের একটু আগে যেটা বলা হয়েছে, যে এটা হচ্ছে আমাদের এর এন্ড অপারেশনের ট্রুথ টেবিল, আর এটা হচ্ছে আমাদের অর অপারেশনের ট্রুথ টেবিল। ওকে, ফাইন। এখন আমরা হচ্ছে বেশ কিছু প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো সলভ করলে মোটামুটি আমাদের একটা বেসিক একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ওকে, সো এইখান অনুযায়ী যদি আমি এটাকে ভাঙাই, দেখেন তো আমাকে কি করতে হবে ভাই? সর্বপ্রথম আমরা যেটা করব, যে আমরা
ছোট ছোট খণ্ড করে ভাগ করে নিব, ঠিক আছে। ডিভাইড অ্যান্ড কনকিউর, যে আমরা সবসময় কি করব, যে যে কোনো একটা মানে প্রাচীন যুগে যুদ্ধগুলো যেভাবে হইতো, যে পুরো একটা রাজ্যকে দখল করতে গেলে প্রথমে রাজ্যকে আগে হিট করতো, কোনো একটা গ্যাঞ্জাম বাঁধাইতো, পরে ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ হয়ে যেত, পরবর্তীতে ওই বাহিরের যারা আছে তারা এসে ছোট ছোট অঙ্গরাজ্যগুলোকে দখল করতো। তো আমরা সেটাই করবো, যে বড় বড় টার্মিনোলজিস গুলোকে আমরা এখানে সিম্পলিফাই করবো প্রথমে। ওকে, তো সবচেয়ে বড় কি আছে এখানে, এটা আছে না? হ্যাঁ, সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার কি আসবে, এখানে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারবো, পুরাটার উপরে হোল বার আছে, হোল বার থাকলে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, এই যে এখানে বলছিলাম না ডি মর্গানস ল। সো ডি মর্গানস ল, এখানে বারটা এইখানে আছে, সো এই জিনিসটা এরকম আর কি। ওকে ফাইন, সো এটাই যদি আমি অ্যাপ্লাই করি ডি মর্গানস লতে, আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে এ প্লাস বি এর উপরে যদি হোল বার থাকে, ইন রেজাল্ট আমরা লিখতে পারি এ বার বিবার, মাঝখানে প্লাস থাকলে দিতে হবে কি ডট। সো এইখানে কি আছে, মাঝখানে প্লাস আছে না? সো লেটস সি, আমরা হচ্ছে পুরাটার উপর হোল বার আছে, তার মানে আমি এখানে লিখতে পারবো কি, এবার লিখতে পারবো, বিবার লিখতে পারবো, সি অলরেডি একটা বার আছে, তার উপরে আরেকটা বার আসতেছে। ওকে, তার মানে কি সি এর উপরে ডাবল বার, তাই না? সি এর উপরে ডাবল বার, আর এই পাশে ডট বি সি বার আছে। এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করি। হ্যাঁ, এই যে প্লাস গুলা চলে গেল, প্লাস গুলা আমরা যেহেতু এই যে বাইরে যে হোল বার আছে, হোল বারটাকে যেহেতু এলিমিনেট করলাম, তার মানে কি প্লাস গুলা কি হয়ে যাবে, ডিমর্গানস অনুযায়ী ডট হয়ে যাবে। সো এগুলো হচ্ছে আমাদের ডট। ওকে, এগুলো হচ্ছে ডট। এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি, কি লেখা আছে, এবার ডট বিবার, সি এর উপরে ডাবল বার আছে, দেখছিলাম না একটু আগে, কারোর উপরে যদি ডাবল বার থাকে তাহলে আমাদের কি করতে হয়, এ এর উপরে ডাবল বার ছিল, সো দ্যাট এটার রেজাল্ট কি আসছে, এই আসছে। সো আমরা এখানে সেম জিনিস, সি এর উপরে ডাবল বার আছে, তার মানে রেজাল্ট কি আসবে, সি আসবে শুধু। এরপরে বি সি বার, এরপরে কি, এরপরে আমরা হচ্ছে এগুলাকে একটু গ্রুপিং করার চেষ্টা করি। তো খেয়াল করি যে এইখানে এবার তারপর হচ্ছে আমাদের, হ্যাঁ এখানে আমরা কয়েকটা গ্রুপ দেখতে পাচ্ছি, দেখেন তো, বি বার আছে আর বি আছে, সি আছে আর সি বার আছে। ওকে, এই এই ইকুয়েশনটা আমি আপনাদের দেখাই নাই, সেটা কি, বি ইনটু ভি বার যদি থাকে রেজাল্ট কি হবে ভাইয়া, এইটা আমাকে একটু ভেবে চিন্তে, একটু এই ভিডিওটা পজ করে চিন্তা করেন, যে বি ইনটু ভি বার থাকলে রেজাল্ট কি আসবে। ধরে নেন বি এর মান 1। ওকে, বি এর মান 1, তাহলে এখানে বি এর মান 1 দেন। আর বি বারের মান কত, বি এর মান যদি 1 হয়, বি বারের মান কত হবে, 0 হবে। 1 ইনটু 0 কত, ডট আছে তো, 1 ইনটু 0 কত, 0। তার মানে বি ইনটু বি বারের মান কত হবে, 0। অর্থাৎ যে কোনো ভেরিয়েবলের বারের সাথে তার গুণফলের রেজাল্ট কত আসবে, 0 আসবে। তো এইটাই যদি আমি চাচ্ছি, যে আমার এখানে বি, এই যে এই বি আর এই বি বারকে আমরা একসাথে গ্রুপ করে দিলাম, এই সি আর এই সি বারকে একসাথে আমরা গ্রুপ করে দিলাম, সো দ্যাট বি ইন্টু বি বারের রেজাল্ট কত আসবে, 0 আসবে, সি ইন্টু সি বারের রেজাল্ট কত আসবে, 0 আসবে। আর এখানে কে আছে ভাইয়া, এখানে আছে হচ্ছে এবার। সো এবারের সাথে 0 গুণ আছে, এর মান কি ম্যাটার করে এখন, খেয়াল করেন তো, এর মান যদি 0 হয় বা 1 হয়, ডাজেন্ট ম্যাটার, 0 গুণ থাকলে রেজাল্ট ফাইনালি কি আসবে, 0 আসবে। সো আমাদের এইটার সিম্পলিফাইড রেজাল্ট হচ্ছে 0। ওকে, সো খুবই সিম্পল, খুবই ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমি এখানে কোনো কিন্তু বেশিরভাগই কিন্তু আমি হচ্ছে নিজে নিজে বললাম যে কিভাবে আমি কাজগুলো করছি, খুবই কম আমি সূত্র দেখছি। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এখান থেকে ডি মর্গানসটা একটু ভালো মতো অ্যাপ্লাই করতে পারা। ওকে ফাইন, সেকেন্ড প্রবলেমে যদি যাই, সেকেন্ড প্রবলেমটা একটু ভালো মতো খেয়াল করেন তো, সেকেন্ড প্রবলেমে কি বলা আছে, যে এবার এ বি হোল বার, এটা কি এ বি হোল বার এবার প্লাস বি। ওকে, এগেইন আপনি হচ্ছে ডি মর্গানস অ্যাপ্লাই করেন। সো ডি মর্গানস অ্যাপ্লাই করলে এখানে কি আসবে, এ এর উপরে আলাদা বার আসবে, বি এর উপর একটা আলাদা বার আসবে, সরি আমরা একটু ফাঁকা করে লিখি, বি এর উপর একটা আলাদা বার আসবে, মাঝখানে কি আছে ভাই, ডট আছে না, এ ডট বি এর উপরে হোল বার। সো মাঝখানে যদি ডট থাকে এবং আপনি যদি বার সরায় দেন, তাহলে ইন দিস কেস কি আসবে, মাঝখানে প্লাস আসবে। সো প্লাস এবার প্লাস বি বার, এরপরে আপনার হচ্ছে এইটাকে ইয়ে করেন, যে এবার প্লাস বি। ওকে ফাইন, এখন হচ্ছে আপনি এইটাকে এখন সিম্পলিফাই করেন। ডিস্ট্রিবিউটিভ ল এর কথা মনে আছে, ডিস্ট্রিবিউটিভ ল। সো চলেন তো ডিস্ট্রিবিউটিভ লটা একটু দেখে আসি। ডিস্ট্রিবিউটিভ ল কোনটা জানি ছিল আমাদের এখানে, ডিস্ট্রিবিউটিভ ল আমাদের এখানে কি, হ্যাঁ এই যে ডিস্ট্রিবিউটিভ ল, এ ডট বি প্লাস এ ডট সি, আর একটা কি ছিল, এ প্লাস বি ডট এ প্লাস সি, এ প্লাস বি ডট এ প্লাস সি। দুইটা প্রথম টার্ম সেম ছিল এবং পরের টার্ম দুইটা আলাদা ছিল, তিনটা টার্ম আছে এইখানে, ঠিক আছে, চারটা ইয়ে দেখা লাগতেছে, বাট এ দুইটা প্রাসই কি সেম আছে, বি আর সি আলাদা। সো এইটাকে আমরা যদি এটার সাথে তুলনা করি, একটু খেয়াল করেন তো, দেখেন তো,
এটাকে আমি একটা ব্র্যাকেট দিতে পারি না? হ্যাঁ, এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি। সো এই যে এ বার আর এ বার, এইটাকে আমি এ ধরতে পারি, এইটাকে আমি বি ধরতে পারি, আর এটাকে আমি সি ধরতে পারি, ঠিক আছে? সো এইটা অনুযায়ী যদি আমি রিভার্স সূত্রটা দেই, যে এইটার রিভার্স সূত্র কি ছিল? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এর রিভার্স সূত্র কি ছিল? এ প্লাস বি ইন্টু সি, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু সি, এখানে আমাদের এ কি? এ মানে হচ্ছে এবার, এখন ইন্টু বি প্লাস সি, বি কে আমরা কত ধরলাম? বি বার, সি কোনটা? বি। জাস্ট সিম্পল কি করছি? জাস্ট এবার ইন্টু বি বার প্লাস বি। ওকে ফাইন। এইটাকে যদি আমরা এখন কি করব? এটাকে সিম্পলিফাই করি, আমার রেজাল্ট কি আসবে ভাই? বি প্লাস বি বার। বি প্লাস বি বার মানে কি? বি এর মান আপনি ধরে নেন মনে মনে ওয়ান ধরছেন, বি এর মান ওয়ান ধরছেন, বি বারের মান তাহলে কত হয়ে যাবে? অটোমেটিকলি জিরো হয়ে যাবে। জিরো প্লাস ওয়ান কত হবে? ওয়ান হবে, ঠিক আছে? সো বি প্লাস বি বারের মান কত হবে? ওয়ান হবে। সো এ বার ইন্টু ওয়ান, তাহলে রেজাল্ট কত হবে? এ বার ইন্টু ওয়ান, রেজাল্ট হবে হচ্ছে কত? এবার। সো এইটা হচ্ছে আমাদের এখানকার সিম্পলিফাইড অ্যান্সার। 3 নম্বরে যদি আমরা আসি, 3 নম্বরে আমাদের কি বলতেছে? 3 নম্বরে একটা বিশাল এক্সপ্রেশন দেওয়া আছে, বাট ভয় পাওয়ার কিছু নেই। দেখেন তো, এবিসি, এবিসি এন্ড এবিসি আছে। ওকে, সো মনে আছে এরকম একটা সূত্র দেখছিলেন, এ ইন্টু এ ইকুয়াল এ, মনে আছে? এ ইন্টু এ ইকুয়াল এ, অর্থাৎ সমমত মানে একই দেখতে দুইজনের গুণফল একই হয়। সো এবিসি ইন্টু এবিসিও কি সেম সেম সূত্রতে আমরা পাঠাইতে পারি না? যে এখানে কই জানি দেখছিলাম, হ্যাঁ এই যে এ ইন্টু এ ইকুয়াল এ। তো আমরা চাইলে কি করতে পারি? এই সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে পারি। সেটা কি? যে এবিসি ইন্টু এবিসি ইকুয়াল এবিসি। সো আমরা চাইলে এখানে কি করতে পারি? প্রথম লাইনে এবিসি লিখতে পারি। ওকে, এবিসি প্লাস এ বি বার সি প্লাস এ বার সি। এখান থেকে দেখেন তো ভাই কোন জিনিসগুলোকে কমন নেওয়া যাচ্ছে। ভালো মতো খেয়াল করেন যে ম্যাক্সিমাম কমন কই থেকে নিয়ে যাচ্ছে, একটু ভালো মতো চিন্তা করেন যে এই দুইটা পদবি থেকে যদি আমি এসি কে কমন নেই, তাহলে একা পড়ে যাচ্ছে কি? বি প্লাস বি বার, এবং বি প্লাস বি বারের এগেনস্টে আপনি কিছু একটা লিখতে পারেন, মনে আছে? বি প্লাস বি বারের এগেনস্টে ওয়ান লিখতে পারেন, হ্যাঁ আপনি এটাই চাচ্ছেন। সো এসি কে কমন নেন, ঠিক আছে? এসি কে কমন নেন, আর এখানে বি প্লাস বি বারকে একা একা ফেলে রাখেন, আর এই পাশে এবার, এবার সি। সো বি প্লাস বি বার মানে কি ভাই? বি প্লাস বি বার মানে ওয়ান। সো এসি ইন্টু ওয়ান মানে এসি প্লাস এবার সি, তাই না? সো এগেইন আপনাকে এইখানে কি করতে হবে? একটু ভালো মতো খেয়াল করেন, ঠিক আছে? যে এইখান থেকে আপনি দেখেন তো, সি কে যদি কমন নিতে পারেন, ঠিক আছে? একটু আগে যেটা করছি, সি কে যদি আমি এখন কমন নিতে পারি, সি কে কমন নিতে পারলে এ প্লাস এ বারটা একা পড়ে যাচ্ছে না? এবং আপনি জানেন এ প্লাস এ বার থাকলে কি লিখতে হয়? বি প্লাস বি বার থাকলে যেহেতু ওয়ান লিখতে হয়, এ প্লাস এ বার থাকলেও ওয়ানই লিখতে হবে। সো সি ইন্টু ওয়ান মানে কি? সি। সো এইটা হচ্ছে আপনার এখানকার খুবই সুন্দর একটা ফাইনাল রেজাল্ট, ঠিক আছে? খুবই স্মুথলি আমাদের কিন্তু প্রবলেম গুলা আমাদের সূত্র ছাড়াই কিন্তু সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট বেসিক কিছু নলেজ আমাদের লাগতেছে। ফাইন, ফাইন। ওইটার উপরেই আমি এবার এখানে বার দিয়ে দিছি। ওকে, এখানে কি দিয়ে দিছি? এখানে আমি একটা বার দিয়ে দিছি। তাহলে এইটার অ্যান্সার কি হবে ভাই? এইটার অ্যান্সার, আচ্ছা আমি কি দেখাই দিব? না, দেখে দেয়া কি ঠিক হবে? আচ্ছা দেখাই দিই, ঠিক আছে? আহ, দেখে দিতে মন চাচ্ছিল না, আমি চাচ্ছিলাম এটা আপনারা নিজেরা করেন, বাট দেখে দিই। দেখেন তো ভাই, এরকম আই থিঙ্ক অনেকে বুঝতে পারছেন যে এ প্লাস এবারের কাহিনী কি ছিল ভাই? এ প্লাস এবারের কাহিনী কি ছিল? এর মান যদি, এ প্লাস এবারের কাহিনী ছিল হচ্ছে যে আমাদের ওয়ান হয়, তাই না? এ প্লাস এবার কি হয়? ওয়ান হয়, অর্থাৎ এই যে বি প্লাস বি বার যেমন ওয়ান হয়েছে, সো এ প্লাস এবারও ওয়ান হয়। সো আপনি এই এবিসি পুরাটাকে কি ধরেন? এ ধরেন। আর এবিসি বার, এখানে এটা কি আছে? বার আছে, এই পুরাটাকে হচ্ছে আপনি এ বার ধরেন। দুইটা কি আছে? যোগ আকারে আছে না? সো দুইটার বদলে আপনি কি লিখতে পারেন? ওয়ান লিখতে পারেন না? হ্যাঁ, এই জন্য আমি বলছি করে দিব না। সো এই দুইটাকে যদি আপনি কি করেন? এলিমিনেট করেন, মিনিমাইজ করেন, তাহলে ওয়ান চলে আসে। সো ওয়ান প্লাস এ বি বার সি প্লাস এ বার সি। ওকে ফাইন। এখন আপনি চাইলে আর কি করতে পারেন, যে এইখানে দেখেন ওয়ান আছে, ওয়ানের সাথে গোটা পৃথিবী যদি যোগ থাকে, এইটার রেজাল্ট ধরে নেন জিরো আসলো, এইটার রেজাল্টও ধরে নেন জিরো আসলো, কোনো কিছু কি যায় আসে? অ্যান্সার হচ্ছে না। ওয়ানের সাথে যোগ আকারে অনেকগুলা কোটি কোটি জিরো থাকলেও যায় আসে না, রেজাল্ট কি আসবে? ওয়ানই আসবে। ওকে, ওয়ানের সাথে যদি কোটি কোটি ওয়ানও যোগ থাকে, তার রেজাল্ট কি আসবে? ওয়ানই আসবে। সো এইটাই আমরা বলতেছি, খুবই সিম্পল একটা, এটা আমাদের এক্সাম্পল ছিল। ফাইন। এরপরে যদি আমরা এইটাকে যদি একটু সলভ করতে যাই, এইটার জন্য আমাদের একটু সূত্র লাগবে, সেটা হচ্ছে এক্সর এর সূত্র। মাঝখানে যে সাইনটা আমরা দেখতেছি, এটাকে আমরা কি বলতেছি?
এক্সর সাইন বলতেছি। এক্সর সাইনের আমাদের হচ্ছে এখানে আমরা সূত্রটা লিখে রাখছি, এ এক্সর বি যদি থাকে, এ এক্সর বি যদি থাকে তার মানে আমাদের আসবে হচ্ছে এ ডট বি বার প্লাস এ বার ডট বি। আর এ এক্সর বি এর উপরে যদি হোল বার থাকে তখন আসবে এ বি প্লাস এ বার বি বার। ওকে, এ বি প্লাস এ বার বি বার। সো আমাদের প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী কি আছে ভাইয়া? আমাদের প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী এ এক্সর বি এর উপরে হোল বার আছে। সো এটা থেকে আমাকে প্রমাণ করতে হবে এ বার বি বার প্লাস এ বি, অর্থাৎ এই যে এটা আসছে এটা আমাকে প্রমাণ করতে বলছে। ওকে ফাইন। সো চলেন শুরু করি। এ এক্সর বি এর সূত্র কি? আমাদের বারের সূত্র আমাদের যাচ্ছি না আপাতত, আমরা শুধু জানতে চাচ্ছি এ এক্সর বি এর সূত্র কি সেটা। ঠিক আছে, আমরা এই সাইডটাকে আগে ইভালুয়েট করি। ঠিক আছে, সো এ এক্সর বি এর সূত্র কি ছিল? এ এক্সর বি এর সূত্র ছিল এরকম যে এ বি বার প্লাস এবার বি। ওকে, সো এ এক্সর বি এর এই সূত্র, এইটার উপরে আমাদের কি আছে? হোল বার আছে না, এই যে হোল বারটা দিয়ে দেন। এখন আপনি আসেন এই হোল বারটাকে এখন কি করবেন? ভাঙাবেন। সো এই হোল বারকে যদি আপনি ভাঙান তাহলে কি আসবে ভাইয়া? সো দেখেন ভালো মতো খেয়াল করেন যে এইটাকে আমরা যদি ভাঙাই তার মানে এই প্লাসটা চলে যাবে। সো প্লাসের এই পাশে এইটা একটা টার্ম, এইটা একটা টার্ম, তাই তো? সো এ বি বার একটা টার্ম, আর একটা টার্ম হচ্ছে এ বার বি। এই হোল বারকে যখন ভাঙায় ফেলবেন তখন কি আসবে? এদের উপরে হোল বার চলে আসবে, এদের উপরে কি আসবে? হোল বার চলে আসবে। বুঝতে সমস্যা হচ্ছে? দেখেন এই সূত্র, এ প্লাস বি এর উপর হোল বার থাকলে কি হইতো? প্রথমে এখানে এ বার থাকতো, এই যে এ বার ভেঙে যাওয়ার কারণে এখানে বার দিতাম, বি থাকতো, বি এর উপরে একটা বার দিতাম, প্লাসের কারণে ডট আসতো। সেম ভাবে এখানে হোল বার আছে, হোল বার ভেঙে গেছে। সো এ বি বার তো আগেই ছিল, এর উপরে আমি আবার একটা বার দিলাম, এ বার বি আগেই ছিল, তার উপরে আমি একটা হোল বার দিলাম, মাঝখানে ডট। এখন এগেইন এখানে কি আপনি আবার হচ্ছে যে ডিমর্গানস অ্যাপ্লাই করতে পারেন না? হ্যাঁ পারেন। সো এখানে আবার ডিমর্গানস অ্যাপ্লাই করেন, কি আসে? এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার অর্থাৎ গুণ আকারে আছে ডিমর্গানস, অথবা এই বারটাকে যদি সরাই দেন তাহলে মাঝখানে কি আসবে? এই দুইটার মাঝখানে প্লাস আসবে। সো ফাইন, নিয়ে আসেন এ প্লাস বি বার। বাট এখনো কি এটার ভাগ করছেন? মানে এই বারটা মানে নিয়ে নেওয়ার কারণে যে এদের উপরে বার আসে দিছেন না। সো একটা বার দিবেন আর একটা বার দিবেন, গেল। ইন্টু, এরপরে এই পাশে আসেন, এই পাশেরটা ভাঙান। এটাকে যদি ভাঙান তার মানে দুইজনের মাঝখানে কি আসবে? অবশ্যই প্লাস আসবে, গুণ আছে তার মানে প্লাস আসবে। সো এইবারে এই পারে আসবে বি বার, এই পাশে আসবে কি? এ বার অলরেডি ছিল, তার উপরে যদি আরেকটা বার আসে ডাবল বার। এখন এইটাকে আপনি সলভ করেন, এ বার প্লাস বি ডাবল বার, বি ডাবল বার মানে কি? বি, তার মানে এ বার প্লাস বি ইন্টু এ, এ ডাবল বার প্লাস বি বার মানে কি? এ প্লাস বি বার, তাই না? সো এটাকে যদি আপনি আরেকটু সিম্পলিফাই করেন কি আসতেছে ভালো মতো খেয়াল করেন তো। যদি আমরা এটাকে একটু গুণ করি এই দুইটার মাঝখানে, তার মানে আমাদের এখানে আসবে হচ্ছে এবার ইন্টু এ, এবার ইন্টু এ প্লাস এবার ইন্টু বি বার। এটা দিয়ে আমি পুরোটাকে গুণ করলাম, প্লাস বি দ্বারা গুণ করি এ বি প্লাস বি বার বি। সো সরি, এবার ইন্টু এ, এটার রেজাল্ট কি আসবে ভাই? একটু আগে দেখে আসছি, এবার ইন্টু এ এর রেজাল্ট আসবে হচ্ছে 0 প্লাস এবার বিবার, এবার বিবার প্লাস এ বি প্লাস বিবার ইন্টু বি এর রেজাল্ট কি আসবে? 0 আসবে। সো ফাইনাল রেজাল্ট কি? এবার বিবার প্লাস এ বি। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। সো এবার বিবার প্লাস এ বি। সো এটা আমাদের প্রুফড। ফাইন। এরপরে যদি আমরা আসি 6 নম্বরে, সিম্পলিফাই এ প্লাস এবার বি প্লাস এবার বিবার। ওকে, সো এ প্লাস এবার বি প্লাস এবার বিবার। সো এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য আমরা কি করতে পারি? খুবই সিম্পল প্রবলেম এগুলো, ঠিক আছে? সো এটাকে আমরা করার জন্য আমরা এখানে আপাতত এ রাখতেছি, এবং আমরা এ বারকে যদি কমন নেই, দেখেন তো বি আর বি বারকে একবারে চিপে ফেলতে পারতেছি না? হ্যাঁ। সো আপনি এ বারকে কমন নেন, এ বারকে কমন নিলেন, বি আর বি বারকে কি করতেছেন? আলাদা করে দিচ্ছেন। তো আপনার টার্গেটই থাকবে এরকম বি ইন্টু বি বার বা বি প্লাস বি বার। ঠিক আছে, এরকম কিভাবে করা যায় এটা আপনার টার্গেট থাকবে, কারণ এগুলাকে এলিমিনেট করলে আপনি ডিরেক্ট 0 অথবা 1 লিখতে পারেন। ওকে, তো এই যে বি প্লাস বি বার করছেন, এটার এগেইনস্ট আপনি কি লিখতে পারবেন? 1 লিখতে পারবেন। সো এ প্লাস এ বার ইন্টু এটার মান কত? 1, সো 1 লিখতে হয় না। সো এরকম এ প্লাস এ বার মানে কি ভাই? এ প্লাস এ বার মানে হচ্ছে 1। সো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 1। এরপরে যদি আমরা পরেরটা দেখি, এখানে কি আছে? এ প্লাস বি প্লাস সি বার, এরপর আবার হোল বার ইন্টু বি বার সি। একবারে শুরুর দিকে একটা প্রবলেম করছিলাম ওইটার মতো, ওইটাই কিনা আমি জানি না, ওইটার মতো। সো এইটা আপনারা নিজেরা করবেন। ওকে ফাইন। এরপরে আমি হচ্ছে তারপরের প্রবলেমে যাচ্ছি। পরের প্রবলেম কি আছে? বিসি বার প্লাস বি বার সি বার প্লাস বিসি।
ওকে, জাস্ট এর উপরে যে প্রবলেমটা করছে এইরকম। সো এখানে আপনি কি করতে হবে দেখেন তো, এই দুইটার মধ্যে থেকে আপনি সি কে মানে হচ্ছে ইয়া করতে পারতেছেন না, দেখেন তো সি বার প্লাস সি যদি আপনি সরি এইটা আর এইটার মধ্যে আপনি কি এখানে দেখতে হবে, দেখেন এইটা আর এটার মধ্যে করতে করতে পারবে না, কারণ দুইটার মধ্যে একটাতে বি আছে একটাতে বি বার আছে, বাট এখানে বি আছে এখানেও বি আছে, এখানে সি বার আছে এখানে সি আছে। সো এই দুইটার মধ্যে কমন নিতে পারবেন, সো কমন নেন। সো বি কমন নিলেন, সি বার প্লাস সি, এই টার্ম আর এই টার্ম গেছে, এখন হচ্ছে বাকিটা লেখেন, বি বার সি বার। সো বি সি প্লাস সি বার মানে হচ্ছে ওয়ান, সো ওয়ান লিখলাম না, বি প্লাস বি বার সি বার। এখন হচ্ছে আপনি চাইলে এটাকে কি করতে পারেন, খুবই সিম্পলি এটাকে হচ্ছে ম্যানিপুলেট করতে পারেন। ওকে, সো এটা আমাদের এগেইন ওই যে ডিস্ট্রিবিউটিভ যে ল ছিল, ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী এটাকে কি করা যাবে, সিম্পলিফাই করা যাবে, জি বি প্লাস বি বার সি বারের মান কত আসবে ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী, ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী এটাকে আপনি ভেঙে এইভাবে লিখতে পারবেন, বি প্লাস বি বার ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আপনি ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী, আপনি একটু উপরে দেখবেন ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমরা এটা লিখতে পারি। এরপর আমরা যেটা করতেছি এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, এটাতে আমাদের কত আসবে, বি প্লাস বি বারকে যদি আমরা ইয়ে করি, সি না সি বার আসবে। সো এটাকে যদি আমরা এলিমিনেট করি তার মানে এখানে আসবে হচ্ছে কত, ওয়ান। সো ওয়ান ইন্টু বি প্লাস সি বার, অর্থাৎ বি প্লাস সি বার হচ্ছে আমাদের এখানকার ফাইনাল অ্যান্সার। এরপরে যদি আমরা এটার ক্ষেত্রে খেয়াল করি, এটার ক্ষেত্রে কি আছে, এবিসি প্লাস এবি বার সি প্লাস এ বার। ওকে, সো এটাকে আমরা কিভাবে করতে পারি ভালো মতো খেয়াল করেন তো, এখান থেকে আমরা কোনটাকে চিপে ফেলতে পারি, বি আর বি বার আছে তাই না, তো আমরা চাইলে কি করতে পারি, এই দুইটা থেকে এসি কে কমন নিতে পারি না ভাইয়া, হ্যাঁ এসি, তাহলে বি প্লাস বি বার প্লাস এখানে এ বারকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, এসি বি প্লাস বি বার কত, ওয়ান, সো আমরা ওয়ান লিখতেছি না, এসি প্লাস এ বার। সো এই যে সেম ফরম্যাটে চলে আসছে। সো এগেইন আপনি এখানে কি করবেন, এখানে আপনি এগেইন আইডেন্টিটি ল, সরি ডিস্ট্রিবিউটিভ ল না, এটা আইডেন্টিটি ল ছিল, সো ওই ল অ্যাপ্লাই করলে এখানে আপনার হচ্ছে এরকম একটা সিম্পলিফাইড রেজাল্ট চলে আসবে। সো এটা আপনারা নিজেরা কমপ্লিট করে নেবেন। ফাইন, এরপরে হচ্ছে আরেকটা আমি করে দিব, বাকিগুলো হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকবে, কারণ মোটামুটি বাকিগুলো সবগুলো সেম। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যদি দেখি এখানে আমরা কি করতে পারি সর্বপ্রথম। ওকে, এটাও করে দিতে মন চাচ্ছে না, কারণ খুবই সিম্পল। ওকে, সো এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকলো, যদি না পারেন পরবর্তী ভিডিওতে আমি এগুলো হচ্ছে সলভ করে দিব। ঠিক আছে, সো 10 নাম্বার 11 নাম্বার খুবই সিম্পল, জাস্ট কি করতে হবে, আমাদের যে ইয়ার সাইন গুলো আছে, আমাদের যেই এটাকে কি বলে, আমাদের যে ডিমর্গানস বার বার সাইন গুলো আছে সেগুলোকে ডিমর্গানস অনুযায়ী ভাঙবো আর এগুলাকে সিম্পলিফাই করবো। খুবই সিম্পল সিম্পল প্রবলেম দিয়ে আছে, জাস্ট উপরে যেগুলো করাইছি এগুলারই হচ্ছে কি একটু ঘুরায় পেঁচায় দিয়ে আছে, নাথিং এলস। তো আপনার কাজ হবে জাস্ট এগুলোকে ইন্টারপ্রেট করা এন্ড এটার রেজাল্ট আমাদের হচ্ছে কমেন্ট করা। ওকে, সো এটা দেখে অনেক বড় মনে হচ্ছে, বাট এটা খুবই সিম্পল একটা ইকুয়েশন, দেখবেন যে 3-4টে স্টেপের মধ্যে এই রেজাল্ট আপনি অ্যাচিভ করে ফেলছেন। ঠিক আছে, সো মোটামুটি 17টা প্রবলেম যদি আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন, দেখবেন যে খুব ইজিলি খুবই স্মুথলি আপনি বুলিয়ান এলজেব্রা প্রবলেম গুলাকে পরীক্ষাতে সলভ করতে পারতেছেন এন্ড এইখান থেকে আপনি হচ্ছে সার্কিট বিল্ড আপ করতেছেন। ওকে, সো পরবর্তী ক্লাসে আমরা বুলিয়ান এলজেব্রা সিম্পলিফিকেশনের পাশাপাশি যে ওইখান থেকে কিভাবে আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করতে হয়, অর্থাৎ লজিক গেট কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও দেখবো। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।